মিটিং করা, পরবর্তীতে ওনার 2 ঘন্টা যে উন্নতি, একটা স্টেবল অবস্থানে থাকা, আবার ডিটেরিয়েশন হওয়া এবং ওনার প্রস্রাবেরও প্রায় বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে আবার এগুলো রিকভার করার যে সমস্ত কিছু উনি পর্যালোচনা করেন এবং রাত্রেবেলায় ওনার কি অবস্থা ছিল, ব্লাড প্রেশারের প্যারামিটারগুলা কি না ছিল, সমস্ত কিছু উনি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে আবার তারপর উনি আবার এনজিওগ্রামটাও দেখেন। দেখে টেকে সবকিছু দেখে উনি বললেন যে, প্রথমে ইনিশিয়ালি কোনো কমেন্ট করে নাই, এনজিওগ্রাম দেখার পর সবকিছু দেখার পর উনি আমাদের মেডিকেল বোর্ডের আরও উপস্থিত ছিলেন, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো ছিলেনই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি ওনাকে আনার ব্যাপারে সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আরও আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর রুহুল হক স্যারও ছিলেন। তো ওনাদের উপস্থিতিতে এই কথাটাই বললেন যে, হোয়াট এভার ডান হিয়ার বাই ইউর কার্ডিয়াক টিম, ইট ইজ এন এক্সেলেন্ট জব দে হ্যাভ ডান। এবং পার্টিকুলারলি আমি বলবো, উনি ওনার বক্তব্য কিন্তু ওনাকে কোট করে বলছি, উনি বললেন যে ভাবি ছিলেন সেখানে, মিসেস ওয়াইদুল কাদের ছিলেন, ইউর হাজব্যান্ড ইজ লাকি যে ওনারা এই এক্সেলেন্ট টিম যে সকল স্টেপ নিয়েছে এতক্ষণ পর্যন্ত, সেটা ওনাকে এই অবস্থায় ফিরিয়ে আনতে ফিরিয়ে আনছে সেজন্য, এবং ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার নাই। বারবার উনি 3 বার উচ্চারণ করলেন যে, আমি আবারও বলতেছি আপনাকে যে ইউরোপ আমেরিকাতেও এই প্রবলেমগুলোতে এর চেয়ে বেশি কিছু করার নাই। তো তারপরে যাই হোক, আমরা বিভিন্ন কিছু প্রশ্ন করলাম ওনাকে যে কি কনসিকুয়েন্স হইতে পারে না হইতে পারে, বিভিন্ন কিছু, সেটার তো জটিলতা বাড়তেই পারে যেহেতু ওনার শ্বাসের সমস্যা আগে থেকে আছে। যে কোনো, আমি সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাকে একটা কথা বলি, এই বিল্ডিং এর ফাউন্ডেশনের উপর নির্ভর করবে কিন্তু এই বিল্ডিং এর লংজিভিটি কেমন, একটা শরীরের উপর, এটাও ঠিক বেসিক এর উপরে কিন্তু নির্ভর করবে ওনার কি উন্নতি হবে বা অবনতি হবে, পরবর্তী অবস্থা কি হবে। উনি একজন ইরেগুলারলি ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করা হতো, ব্লাড প্রেশার কন্ট্রোল করা হতো, ওনার হার্টে আগেও অ্যাটাক হয়েছিল, ওনাকে কিন্তু স্ট্যান্টিং করার জন্য আগেও পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু গত ডিসেম্বরে এবং 20শে ডিসেম্বর আমার এখানে আসার পর আমি একটা মেডিকেল বোর্ড করে ওনাকে পরামর্শ দিই। আমার মেডিকেল বোর্ড বলছে আপনাকে, কিন্তু ওনার স্বাভাবিকভাবে ইলেকশন 30 তারিখ কিভাবে উনি বললেন যে ইলেকশনের পরপর এসে উনি ভর্তি হবেন। যাই হোক, হয় নাই। তারপরে ওনার সাথে দেখা হলো, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমরা, কিন্তু উনি বলছেন আমি তো ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে একসময় আসবো। তো ওনার শরীরে যে সিওপিডি মানে লাংস ডিজিজ, ক্রনিক, ব্রেন বলেন, হার্ট বলেন, এগুলো মেইনলি অক্সিজেনের উপর নির্ভর করে। ওদের নিউট্রিশন হলো অক্সিজেন। হার্ট যদি আপনার লাংস যদি ফুসফুসে যদি প্রপার অক্সিজেন না আসে, তাহলে কিন্তু আপনার হার্ট ঠিক মতো খাদ্য পাবে না, উপাদান পাবে না, তার অ্যাকশনের জন্য উপাদান পাবে না। তো সেই জন্য ওনারা বলেন যে বিভিন্ন ধরনের জটিলতা হইতেই পারে, তবে এখন যেহেতু উনি একটা রিলেটিভলি অনেক সেফ পজিশনে আছে, আপনাদের যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে, উনি আমাদেরকে জিজ্ঞেস, তখনও উনি জানেন না, আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, আমাদের ইন্ডিয়াতেও আমরা এরকম করি, পলিটিশিয়ানদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে আমরা প্রেসারে থাকি, তখন তাদেরকে আপনারা চিকিৎসা করতে পারবেন, একটা বেটার প্লেস বলেন, একটা অন্য দেশে একটা পাঠাই দেন। তাছাড়া আমাদের ওনার রক্ততে কিন্তু ইনফেকশনের ব্যাপার আছে, যেটা হলো কালকে 18,000 ছিল, সেটা আজকে হলো 26,000। দেখা যাচ্ছে ইনফেকশনের একটা কাউন্ট হিসাবে, কারণ ইনফেকশন থাকলে এটা বেড়ে যায় আর কি, সেটা দেখা যাচ্ছে। আপনাদের এখানে তো অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করাও, ভিজিটার কন্ট্রোল করাও একটা সমস্যা, যদিও আপনারা চেষ্টা করছেন, দেখা যাচ্ছে ইভেন মেডিকেল পার্সোনালরাও আসে, বিভিন্ন জন আছে, বিভিন্ন ফ্যাক্টর। উনি কথা চিন্তা করেন, দিস ইজ দ্য অপটিমাম টাইম টু শিফট। এর চেয়ে পরে আরো জটিলতা যদি হয়, তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা এলাও করি না, পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন।